চলে এসেছে। সংসার ছেড়ে, সবাইকে ছেড়ে, সব ছেড়ে চলে এসেছে। আমার সুবর্ণকে ওরা কেড়ে নিয়েছে, আমার সুবর্ণকে। সুবর্ণর বিয়ে হয়ে গেছে, সে আমার সুবর্ণ নেই, গোত্রান্তরিত। তার বিয়ে হয়ে গেছে, সে আমার সুবর্ণ নয়। ওই রে, তোরা কোথায় গেলি? মেজো বউকে নিয়ে আয় না, দেরি হয়ে যাচ্ছে যে। হ্যাঁ আসছি গো, আরে আসছি। মেজো বউকে নিয়ে আয় আগে। চল নে বস, এবার আস্তে করে দে দেখিনি। হ্যাঁ এই যে। তুই ধরছিস কেন? ওকে দিতে দে না। দে। এই তোমার ভাসুর ঠাকুর। দাও দাও, আজ একটু বেশিই ভাত দাও। আজ না হয় ভাত খাওয়াটা একটু বেশিই হোক। দে ভাত দে। ব্যাস ব্যাস। ব্যাস ব্যাস কি রে, ওইটুকু খাবি নাকি? নে হাত ছড়া তো। না না, এই ঠিক আছে, যাও, ওকে নিয়ে যাও, ওদিকটা দিতে বলো। হে ভায়া, একদিনের বিরহেই অগ্নিমন্দ দেখা দিল নাকি? লক্ষণ তো সুবিধের নয় হে। এ তোমার বড় নন্দাই। বাবা, এ তো নড়তে চড়তেই দিন কাবার করে দেবে। আই চুপ কর তো, বড্ড ডেপো হয়েছিস না? একটু তাড়াতাড়ি নড়াচড়া করো গো মেজো বউ। আপনার হাতে পড়ে দেখবেন মা, দুদিনই একেবারে পাকা গিন্নি হয়ে উঠবে। দেখুন, ঘরের কাজকর্ম কি মেয়ে মানুষের না শিখলে চলে? ব্যাস ব্যাস। এই হলো তোমার মেজো নন্দাই, এই হলো তোমার সেজো নন্দাই। মস্ত বড় চাকরি করে, সাহেব সুবোধের সঙ্গে ওটা বাছাতা। দু হাতা ভাত দিতে গিয়ে একবার ভাত ছড়িয়ে দিলে। ওরে যা যা, বাবা জীবনকে দেখ। লোকের কাছে আর মান সম্মান রইল না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ও আস্তে আস্তে সব শিখে যাবে, দেখো। শিখলেই ভালো, নইলে কপালে অসহ্য দুর্গতি আছে। আহ মা, বড় মানুষের মেয়ে কখনো কি আর বাড়ির কাজ করেছে ও? তুই থাম তো। বড় মানুষের মেয়ে। কি স্থির করলে? কিছু স্থির করিনি, নিজেকে স্থির করতে চাই। যা ঘটেছে, যা নিজে চোখে দেখেছি, তা আমি মানি না,
মানি না আমি। যা সত্য তা মানা না মানার ঊর্ধ্বে। কি সত্য? কোনটা সত্য? যা ঘটেছে তাই শুভ, তাতেই মঙ্গল, তাই ধ্রুব সত্য, তাই ঈশ্বরের ইচ্ছে। মনের মধ্যে আমার অনেকগুলো প্রশ্ন ঘিরে আসছে। আমার কোনো প্রশ্নের উত্তর খুঁজেছি, অনেক খুঁজেছি, পাইনি। তোমার প্রশ্নের উত্তর কি তোমার মনে শান্তি এনে দেবে সত্য? হয়তো তোমাকে আরো অশান্ত করবে। তবু আমি জানতে চাই, পথ কোন দিকে চলে? উত্তর নিজের মনের কাছে খোঁজো সত্য। খুঁজেছি। সেই দিন ওই মণ্ডপে দাঁড়িয়ে সারা রাত শুধু ভেবেছি আর খুঁজেছি, কোনো উত্তর মেলেনি। তাই তোমার কাছে এসেছি। আমার সারা জীবনের প্রশ্নের উত্তর তুমি বলে দাও আমাকে। আমার সব প্রশ্নের উত্তর সারা জীবন শুধু তোমার কাছেই পেয়েছি। তোমার জীবনের মধ্যে, তোমার শিক্ষার মধ্যে, তোমার কথার মধ্যে। আজ তাই তোমার কাছে ছুটে এসেছে আমার প্রশ্ন নিয়ে। আমার সুবর্ণর বিয়ে কি সিদ্ধ? এই বিয়ে কি পবিত্র? বিরাজ, ওসব জিনিসপত্র যেমন আছে থাক, একদম ঘাটাঘাটি করিস নে। বাবা এমন করছো যেন আমি সব নিয়ে নিচ্ছি। একটু দেখলে কি হবে? বিয়ের আসর পবিত্র, ক্ষণ পবিত্র। নারায়ণকে সামনে রেখে অগ্নি সাক্ষী করে অঙ্গীকারবদ্ধ হওয়া। আজীবন সঙ্গে থাকার, একসঙ্গে পথ চলার অঙ্গীকার, প্রতিশ্রুতি। পবিত্র, সুন্দর। কিন্তু সুবর্ণ কি বুঝেছে এই অঙ্গীকারের মন্ত্র, তার অর্থ? কেউ বোঝে? কেউ? এই বিয়ের যে আসর, তা কি সত্যিই পবিত্র? যে যজ্ঞ প্রস্তুত হয়েছে মিথ্যে দিয়ে, প্রতারণা দিয়ে, তা কি করে পবিত্র হয়? শুধু
শুধুমাত্র আগুন জ্বলছিল বলে? নারায়ণ শিলা রাখা ছিল বলে তা পবিত্র? আর তার পেছনে জমে থাকা নোংরা, ক্লেদ, অহংকার, মিথ্যে তা কিচ্ছু না? সেই দিন ওই আসরে সুবর্ণর কি বিয়ে হয়েছিল, নাকি ওকে নিয়ে পুতুল খেলা হয়েছে? দিদি ওর গয়নাগুলো কই দেখি দেখি ও এনেছিস? আমাকে দেখো আমাকে দেখো। আহ রাজু, কি যে করিস না। বাবা, বিয়েটা যে কার বোঝাই যাচ্ছে না, তাই না বলো? বড়দি, বিরাজটা কিন্তু এবার বেশ লেগে পড়েছে। মন নেই না, আমি তো শুধু জিনিসগুলো দেখছিলাম। ভারী সুন্দর করে সাজাচ্ছ কিন্তু। কেমন দেখতে লাগছে বলতো? ভারী মিষ্টি দেখাচ্ছে সুবর্ণকে, তাই না? বৌদি, বউ ভাতের শাড়িটা কোথায় গো? ও, এই দেখো, এইটে। কই দেখি। তা শাড়িটা কে পছন্দ করে কিনলে গো? তোমার বড়দা নিজে পছন্দ করে নিয়েছে। তোমাদের পছন্দ দেখছি আর বদলালো না। আরে সুশীল, তো সাজানো হলো? হ্যাঁ, এই তো হয়ে গেছে, শুধু গয়না পরা আর শাড়ি পরা বাকি। এমন সাজাবি যাতে 5 জন দেখে বলে যে মুক্তকে সে এমন বউ এনেছে একবার দেখার মতো, বুঝলি? লোকে আরটা বলছে এমন বউ এনেছো যে বউ হাসতেই শেখেনি, সারাক্ষণ মুখটা ভেটকে আছে। কি দেখে যে তখন হ্যাঁ বললাম। তাড়াতাড়ি কর সুশীল, লোকজনকে আসতে শুরু করেছে। নাও গো বড়দি। হ্যাঁ, রাখ। কই দেখি আমাদের মেজে বউকে একবার দেখি। ও মা, এই যে একেবারে তৈরি হয়ে গেছে গো। হ্যাঁ হ্যাঁ রে মেজবু, আজকে একদম কান্নাকাটি করবি না, কেমন? মায়ের কাছে যাবো মায়ের কাছে যাবো করবি না, তাহলে লোকে নিন্দে করবে। না না, আজকে থেকে আর কান্নাকাটি করবে না, আমাদের মেয়েটা সব শিখিয়ে নেবে কোন। আমি চিৎকার করে বলেছি, এ বিয়ে অসিদ্ধ, এ বিয়ে বিয়ে না, এ বিয়ে আমি মানি না। ওরা বলেছে যা ঘটে গেছে তার কোনো চারা নেই। নারায়ণ সাক্ষী করা বিয়ে নাকি ভাঙা যায় না। এসে দাঁড়িয়েছিলেন নারায়ণ এই বিয়েতে, এসে দাঁড়ান তিনি কোথাও কখন, তার আশীর্বাদ থাকে এই সব সম্পর্কের শুরুতে। তিনি দেখতে পান না এই মিথ্যে, এই অন্যায়? তিনি চোখ বন্ধ করে থাকেন, নাকি তারও কিচ্ছু করার নেই? না, তিনি এসে দাঁড়ান না, কোথাও না। তাই ওই শিলার টুকরো সামনে রেখে এই জোর খাটানো, আর যা ঘটে যায় তা ফাঁকি, মস্ত বড় ফাঁকি। কয়েকটা মন্ত্র যার অর্থও বুঝল না, উচ্চারণ করল না, তা তার গোত্রান্তর ঘটিয়ে দিল, পুত্রবধ করে দিল আমার মেয়ের থেকে। ওরা চাইলে ওকে নিয়ে যাবে, চাইলে ওকে ফেলে রেখে যাবে, আমার সুবর্ণকে ওরা চাইলে ফেলে রেখে যাবে।
মায়ের কোনো অধিকার থাকলো না। এটাই শাস্ত্র, এটাই শাস্ত্রের বিধি। কাশিতে কাশিতে কার কাছে উঠলেন? শুনলাম তোর বাবার কাছে। মেয়েটার মনের মধ্যে যে কি চলছে আমি শুধু তাই ভাবছি। হ্যাঁ রে শুভ, শুনলাম নাকি তুই ও বাড়ি যাবি বলেছিস? কুঞ্জ, তুমি একটু বাইরে যাও দেখি, আমি তোমার পরে ডাকছি। হ্যাঁ মা, ওর বাবার কাছে আমার একটু যাওয়া উচিত। তুই থাম তো, খুব উচিত অনুচিত শিখেছিস দেখছি। এতকাল ধরে ওর বাপের বাড়ির লোকেরা কি খুব উচিত কাজ করেছে? এতবার একটা সিদ্ধান্ত নিচ্ছিস, আমাকে একবার জানাবার প্রয়োজন মনে করলি না? আমি যাবার আগে তোমাকে বলে যেতাম মা। একটা স্পষ্ট কথা শুনে রাখ শুভ, ও বাড়িতে কেউ যাবে না, ও বাড়ির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। কিন্তু মা, অন্তত ভদ্রতার খাতিরে আমার আর ভাইয়ার একবার ওখানে যাওয়া উচিত নয় কি? আর কিছু না হোক আপনার মেজ বৌমার মুখ সে। দেখো বাবা, ভদ্রতা তাদের সঙ্গে করা চলে যারা তার মান রাখে, মানে বুঝে। আমি চাই না এবারে কেউ বাড়িতে যাক, এই আমার শেষ কথা। জীবনে সব প্রশ্নের উত্তর জানা থাকে না। অতীতকাল, ভাবিকালের সব প্রশ্নের উত্তর লিখে রাখতে পারে না। প্রতিটি সময়, প্রতিটি কাল তার নিজস্ব প্রশ্ন নিয়ে আসে, আর সেই কালেই তোমায় খুঁজে বার করতে হবে তোমার প্রশ্নের সেই উত্তর। আজ তোমার মনের মধ্যে যে প্রশ্নটি জেগেছে তার উত্তর আমার কাছে নেই। সেই উত্তর তোমাকে নিজেকেই অন্বেষণ করতে হবে। তুমি পারবে, তুমি পারবে সত্য, চেষ্টা করলে পারবে। আর আমি না হয় তোমার সঙ্গে থাকবো সেই অন্বেষণে।